চার সন্তানের জননী সোফিয়া খাতুন। জীবনের শেষ প্রান্তে এসে এই মায়ের আশ্রয় এখন বৃদ্ধাশ্রমে। চার সন্তান থাকলেও তাদের ঘরে ঠাঁই মেলেনি এই বৃদ্ধ মায়ের। সকালে নাস্তা, দুবেলা ভাত সহ প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছেন এখান থেকে। কেবল আক্ষেপ, জীবনের শেষ অধ্যায়টা কাটাতে পারছেন না যত্নে করা সংসারে সন্তান ও নাতি নাতনিদের সাথে। জীবনের পালাবদল দেখতে দেখতে শেষ বয়সে এসে কোনো দুঃখই যেন দুঃখ না সোফিয়া বেগমের। শুধু এই সোফিয়া খাতুনই নয়, তার মতো অসহায় আরও 20 মায়ের ঠাঁই হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা জোড়াপুকুরিয়া গ্রামের বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রে। জীবনের নানা পর্যায়ে সন্তানদের স্মৃতিচারণ, আবেগময় সময়গুলো ভাগাভাগি করে নেয় একজন আরেকজনের সঙ্গে। নিজেদের খেয়াল নিজেরাই রাখার চেষ্টা করেন এই কেন্দ্রে থাকা 20 জন মা। নিজের মনের মধ্যে একা থাকার কষ্ট থাকলেও সন্তানদের প্রতি নেই কোনো অভিযোগ। বৌমা দেখতে পারে না, তাইতে আমার বছর রাস্তায় রাস্তায় বেড়ে বেড়ে আমার জামাইটাও সেরকম ভালো না, তাই মেয়ে নিয়ে এসে আমার এখানে ফিরে গিয়েছে। মেয়ের বাড়ি জামাই বাড়ি কদিন থাকা যায়। এই বৃদ্ধাশ্রমের যাত্রার গল্পটি একেবারে ভিন্ন। প্রতিষ্ঠান তৈরির কারণ ও নানা বিষয়ে জানালেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা ইসমত আরাব। আমাদের গ্রামে একটা মুরব্বী ভাতের কষ্টে বিষ খাইল। বিটার বউ সাথে গ্যাঞ্জাম হইল, বিটার বউ ভাতের মধ্যে ছাই মাকে দিল। ছাই মাকে দেওয়ার পরে মেয়েটা বিষ খাইল। গ্রামের লোকে সব তার হাসপাতালে নিয়ে বাঁচাইলো, আমরা সহযোগিতা করলাম। তারপর বললাম যে আমি এটা কিছু করি, বৃদ্ধা মা আরও অনেক মুরব্বীরাই বাড়ি বাড়ি কাজ করতো। আর স্বামীর কাছে বললাম যে আমার একটু জমি দিবা, একটু বৃদ্ধাশ্রম করতাম। তার কাছে করলি করো, তো উনি 3 শতক জমি দিল। 2006 সালে টিনের ছাপড়া আর চাটাইয়ের বেড়া দিয়ে শুরু হয় এই বৃদ্ধাশ্রমের যাত্রা। এখন একতলা ভবনে 4টি কক্ষে বসবাস করেন 20 জন মা। তাদের প্রত্যেকের জীবনবন্দি অদৃশ্য কালো ছায়ায়। মায়ের মমতা এখন এই মায়েদের কাছে বিষাক্ত তীরের মতোই।